ও বাবা এইখানে তো দুটো হয়েছে গো। বাহ এই দেখুন। হ্যাঁ দেন দিদির গেল। বাহ হেভি হয়েছে কুমড়োটা হেভি সুন্দর। কুমড়োটা ঢক হেভি পাকট কুমড়ো গো। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। খেতে মনে হয় দারুণ হয়েছে। কুমড়োটা আজকে পাঁচমিশালি মাছ দিয়ে খেতে দারুণ লাগছে। দাদা হ্যাঁ এই চালে কিন্তু কুমড়ো হয়েছে। আচ্ছা কুমড়ো কিন্তু পারতে হবে। আচ্ছা 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 দেখি আপনি উঠবেন? না আপনি ওঠেন। আপনি একবার উঠেন। না ও বাবা তাহলে উঠছি। হ্যাঁ ওঠেন। বাহ অনেক কুমড়ো হয়েছে গো। ধরেছেন মই? বস্তাতে ঢেকে রেখেছেন নাকি? আর মইটা শক্ত করে ধরুন। এই তো ধরেছি। অনেক হয়েছে, অনেক গাদা কুমড়ো। কুমড়ো ফুল এই দেখুন একটা হয়েছে। বাহ এটা ইয়ে দাঁড়ান আর উপর আছে। সেই পাওয়া যায় না সেই কদমের মতো। আর হয় নাই তো? এই একটা হয়েছে। ও ওটা পাকট গো। ঢেকে রেখে দিই, হনুমান আসছে তো, হনুমান খেয়ে ফেল। ভালো তা ভালো। এই দেখুন এইটা কিন্তু সুন্দর হয়েছে একদম পাকট। দেখি কোনটা ভালো হয়েছে। গাছের নামে খুঁজে না। ও বাবা এইখানে তো দুটো হয়েছে গো। বাহ এই দেখুন বাহ জগাই মাথায় একদম দুই ভাই। একদম কোনটা ছিড়বো? একটা খাওয়ার মতন ছেড়েন। এইটা কিন্তু পেকেছে ভালো। হ্যাঁ ছেড়েন ওটা। ওইখানেও বস্তাতে ঢাকা রয়েছে। ওটা ছোট না? না 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 বড়। বাবা ওইটা বেশি পাচ্ছে। ভালো। এটা ছিচ্ছি। হ্যাঁ ওইটাই ছেড়েন। দেখেন গাছটাকে দেখেন, গাছটাকে নষ্ট করবেন না। আমরা মশারিগুলো ধরি। হ্যাঁ ধরো এই ইয়েটা ধরো। হ্যাঁ মশারিগুলো ধরো গো। ওই হাতে ছেড়ে দিস না যেন আবার। সবাই কয় টাইট করে ফস করে চলে যায় না, যে কার চলে যায় তাই দেখবো আমি। ধর ভালো করে। ধরবেন ভালো করে। দিদির গেল। বাহ হেভি হয়েছে কুমড়োটা হেভি সুন্দর। কুমড়োটা ঢক হেভি পাকট কুমড়ো গো। আর একটা পারবো? এই তো পেকেছে। আমরা কুমড়ো দেখলে চিনতে পারি বুঝলে। একটা পারবো, আমি নিয়ে যাবো একটা বাড়ি। এটা পারছি তাহলে। হেভি হয়েছে দেখো। এটাও পাকা গো। গোল রাউন্ড কত সুন্দর দেখতে, কদমের মতো। কুমড়োটা ভালো পুষ্ট হয়েছে। না এই মোটা দানা হবে। আঠা লাগে কেমন দেখতে। দাদা ধরবি এবার পেঁপে, নিচে থেকে তো পেঁপেগুলো পারা যায় না, উপরে উঠেছি। হ্যাঁ দুটো, এই দুটো চোখে যেন না যায়, চোখ বুঝে দেবেন কিন্তু। হ্যাঁ রেডি। বাস। নমস্কার বন্ধুরা, প্রতিভা কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালেই আপনাদের দাদা ভাই চাল থেকে দুটো কুমড়ো আর পাশেই পেঁপে গাছ ছিল, সেখান থেকে কয়েকটা পেঁপে পেরেছে। আপনারা তো জানেন, আগের ভিডিওতে দেখেছেন তনুর বাবা মা দাদা ভাই সবাই এসেছিল। তনু আজকে বাপের বাড়ি গেল, সেখানে আমি কুমড়ো একটা আর পেঁপেগুলো দিয়ে পাঠিয়েছি। আমি একটা কুমড়ো রেখেছি, এই দেখুন। আর এই যে নদীর পাঁচমিশালি মাছ, এই কুমড়ো দিয়ে পাঁচমিশালি মাছ দিয়ে দারুণ একটা রান্না করব, আপনারা দেখতে থাকুন। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, উনানটা ধরিয়ে মাছটা ভাজবো। আর একদিকে আমি আলুটা আর কুমড়োটা কেটে নেব। শুকনো কড়াইতে প্রথমে জিরাটা ভেজে নেব। নুন, হলুদ, মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি, কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ধুয়ে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো নুন, বেটে রাখা আদা লঙ্কা দিয়ে দিচ্ছি। কুমড়োটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। রান্না কিন্তু হয়ে গেছে। বেটে রাখা জিরাটা দিয়ে নামিয়ে নেব। এটা কি সজনে পাতা ভাজা? হ্যাঁ, তোমার তো প্রেশার বেড়েছে, এটা দিয়ে খাও, তারপরে কুমড়োর তরকারিটা দেবো। তোমার জন্যই করেছি এটা। ঠিক আছে। এই সজনে পাতাটা বিশাল একটা উপকারী জিনিস। যাদের প্রেশার বেশি তারা যদি এই সজনে পাতাটা খায় তাহলে প্রেশারটা একদম কন্ট্রোলে চলে আসে। কইবো একটু কুমড়োর তরকারি দাও। খেতে মনে হয় দারুণ হয়েছে। কুমড়োটা দিয়ে পাঁচমিশালি মাছ দিয়ে খেতে দারুণ লাগছে। নদীর পাঁচমিশালি টাটকা মাছ দিয়ে কুমড়োর তরকারিটা অসাধারণ হয়েছে। বিআই মশাই চলে গেল, বিআই মশাই থাকলে কিন্তু এই স্বাদটা উপভোগ করতে পারতো। ঠিকই বলেছ।